হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 12 যারা পড়ছো তোমাদের প্রি টেস্ট পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষা, যেটাই 2025-26 প্রি টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন পেপার লজিক অ্যান্ড ফিলোসফি নিয়ে আসলাম। যাদের লজিক অ্যান্ড ফিলোসফি বুকস তোমাদের আছে, তারা এই কোয়েশ্চেন পেপারটা দেখবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোরা প্রি টেস্টে পেয়ে যাবে। কোয়েশ্চেন পেপার ফলো করে এখান থেকে সব কোয়েশ্চেন পেয়ে যাবে প্রি টেস্ট পরীক্ষাতে। চলো শুরু করছি আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কারো যদি ক্লাস 12 স্টুডেন্ট কাছাড় ডিস্ট্রিক্ট আসাম শিলচর এ থাকো, তারপরে যদি কেউ টিউশন নিতে চাও, তারপর হনুমান মন্দিরের কিনারে, ওভারব্রিজের কিনারে এসে যাবে ডিজিটাল স্মার্ট কোচিং সেন্টারে। আর ফোন নাম্বার লাগলে কমেন্ট করে বলবে, দিয়ে দেবো। প্রি ফাইনাল এক্সাম 2025-26 এইচএস ফাইনাল ইয়ার সকল ক্লাসের স্টুডেন্টকে পড়ানো হয়, ক্লাস 6 থেকে ধরে ডিগ্রি পর্যন্ত। লজিক অ্যান্ড ফিলোসফি 3 ঘন্টার পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা হবে। এক করে 12টা থাকবে, 12 মার্ক। দেখো, বিজ্ঞানসম্মত বাস্তববাদের প্রবর্তনকে খ নম্বর বা বি নম্বর প্রকল্পের তৃতীয় স্তরটি কি? নীতিবিদ্যা আদর্শ কি? গুণের একটি উদাহরণ দাও। মূলের দিক থেকে ধর্মের সংজ্ঞা কে দিয়েছিলেন? 1 নম্বর তর্কবিজ্ঞানের আদর্শ কি? আগমনের মূল লক্ষ্য কি? ধর্ম হলো আবেগ স্পর্শী নৈতিকতা, এটি কে বলেছেন? গ্রিক শব্দ এথোস এর অর্থ কি? নিরীক্ষণ ঘটনাগুলি নিরীক্ষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হয় কি? সাদৃশ্য মানে সিদ্ধান্ত নিশ্চিত কি? ধর্ম হলো সংরক্ষণের বিশ্বাস, এটি কে বলেছেন? কামনার সংঘাত বলতে কি বুঝো? 2 মার্কের। উপাদানের কারণ কি? একটি উদাহরণ দাও। ভোগবাদের সংজ্ঞা দাও। সরল নিরীক্ষণের 2টি সুবিধা উল্লেখ করো। তাত্ত্বিকশীল বা তত্ত্বশীল কারণ বলতে কি বুঝো? কার্যকারী প্রকল্প কি? তথাকথিত আগমন বলতে কি বুঝো? ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে? মুখ্য গুণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যতিরেকেরই পদ্ধতি কারণ সমন্বয় বলতে কি বুঝো? আগমন এবং নিগমনের মধ্যে 4টি পার্থক্য। পরীক্ষণের সুবিধাসমূহ উল্লেখ করো। পুরুষার্থ হিসাবে ধর্মের ধারণা ব্যাখ্যা করো। ধর্মের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে লিখো। বার্কলির আত্মগত ভাবনার মূল কথা। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক ক্রিয়ার উপর সংক্ষেপে টিকা লিখো। চরম দৃষ্টি পরীক্ষালব্ধ চরম দৃষ্টান্তের উদাহরণ দাও। উদাহরণ সহ অম্বীয় প্রণালী ব্যাখ্যা করো। কারণ সম্পর্কে এরিস্টটলের ধারণা ব্যাখ্যা করো। বৈধ প্রকল্পের শর্তাবলী কি কি? যে কোনো 2টি শর্তের ব্যাখ্যা করো। স্টেবিং এর মতে প্রকল্পের বিভিন্ন প্রকার কি কি আলোচনা করো। 5 মার্কের উদাহরণস্বরূপ পরিবেশের প্রণালীর সংজ্ঞা দাও। এই প্রণালী 2টি অসুবিধা ব্যাখ্যা উল্লেখ করো। অথবা দিয়ে মিশ্র অল্পীয় ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা দাও। এই পদ্ধতির 2টি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। এটা তোমাদের লজিক অ্যান্ড ফিলোসফির কোয়েশ্চেন পেপার। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবে।